হ্যালো বন্ধুরা, বিআর বুকান ব্লগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে একদম সকালবেলা উঠে স্নান টান সব সেরে নিয়েছি। দেখো তো এখন 9:45 বাজে, কিন্তু আমি অনেক আগেই উঠেছি। স্নান আমার হয়ে গেছে, তোমাদের দাদা বাজারে গেছে, এখন ছেলেকে গিয়ে ঘুম থেকে তুলবো। ছেলেকে তোলাটাই তো একটা বিশাল বড় কাজ আমার কাছে, কারণ এমনি ছেলে দেরি করে ওঠে, দেরি করে ওঠাতে গেলেও ঝামেলা করে, সেখানে আজকে একটু আগে তুলতে হচ্ছে সে কারণে। আর কেন আগে তুলতে হচ্ছে সেটা তোমরা টাইটেল থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজকে কি আছে। তো সে কারণে ছেলেকে এখন তুলে দেব, ঘুম থেকে তুলবো। আর আমরা যাব পুজো দিতে মন্দিরে। কোন মন্দিরে যাই সেটাও তোমাদের চেনা, এর আগে তোমাদেরকে বলেছি যে ছেলের জন্মদিন আর আমাদের বিবাহবার্ষিকীতে আমরা ওই মন্দিরে পুজো দিতে যাই। বেশি দূরে তো যাওয়া যায় না সময়ের অভাবে, তো সে কারণে ওখানটায় যাব। আবার ওখানে পুজো দিয়ে তাড়াতাড়ি আসতে হবে, ছেলের স্কুল আছে, তো সে কারণেই তাড়াহুড়ো করা। তবুও 9:45 বেজেই গেল। আমাদের দাদা বাজার নিয়ে আসবে, তারপরে স্নান করবে। তো অন্য দিন বলতে কয়েকদিন ধরে ওয়েদারটা বেশ ভালোই দিচ্ছিল, সকালবেলায় রোদ উঠে যেত, কিন্তু আজকে যেহেতু একটু রোদের দরকার, আজকে একদম তো রোদ নেই, প্রচণ্ড ঠান্ডা, এখনও কুয়াশা কাটেনি। তো যাই হোক, ঠান্ডা থাকলেও আজকে আর শুয়ে থাকলে চলবে না, কারণ অন্য সময় কী হতো, একটু দেরি করে ধীরে সুস্থেও যাওয়া যেত, কিন্তু ছেলের যে এখন স্কুল, এখন আর ধীরে সুস্থে কোনো কাজ চলবে না, এখন শুধু তাড়াহুড়োতেই সব কাজ করতে হবে। আর কারণ ওইদিকে ছেলেকে খাওয়াতে আবার 1 ঘন্টা সময়, তো 10টার মধ্যে যাতে পুজো টুজো দিয়ে ঘুরে আসতে পারি, সেই জন্য তাড়াহুড়ো করছি। এখানে এখন দাদার স্নানের জল বসিয়ে দিয়েছি। দেখো কাউকে জামা কাপড়গুলো ভাঁজ করা আছে বলে কিচ্ছু তোলা হয়নি। ওই ভেবেছিলাম রাতে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে উঠবো, আর ওঠাও হয়নি, তোলাও হয়নি। দেখো আজকে মা বাবাকেও আসতে বলেছি, ওদের আস্তে আস্তে সন্ধে লেগে যাবে, দেখি কখন আসে। গতকালই আসতে বলেছিলাম যে তাহলে আজকে একটু সকালে সুবিধা হবে, বাবা থাকলে ছেলেকে তুলে দেবো, অত বায়না করবে না, বাবা একটু নেবে, কিন্তু আমাদেরও কাজ, বলার সঙ্গে সঙ্গে তো আর আসতে পারবে না, তো বললো আজকে আসবে। দেখো হাত বের করে কেমন করে শুয়ে আছে। প্রত্যেক দিন রাত্রিবেলা ছেলেকে ঢাকা দিতেই আমার রাত পার হয়ে যায়। সারাক্ষণ এরকম করে হাত বের করে দেবে, তারপরে যদি কোনোদিন একটু বেশি গরম লাগে লাথি মেরে ঢাকা ফেলে দেবে। আমি সারা রাত ধরে ওই পাহারা দিই, ছেলে কখন ঢাকা ফেলে দিচ্ছে, ঠিক মতো ঢাকতে হবে, এই করে আর ভালোভাবে ঘুম হয় না। তো চলো বিছানাটা তুলে নিই, পরে আবার আসছি। বাবা 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 রে, উমা বলেছিলাম না পুজো দিতে যাব, ওঠো, যাবে না? তুমি যাবে না? পুজো দিতে যাব কালী ঠাকুরের কাছে, তুমি যাবে? তাহলে উঠে পড়ো হুন্টু, বুঝছো না? এতে কি হলো? কি করলে তুমি? পুতু? বলি মা, তুমি আমার পুতু, তুমি আমার পুতু, তুমি আমার পুতু। ওঠো ওঠো, জামা পরো, সোয়েটার পরো, সাজুগুজু করো। আমি চান করেছি, দেখেছো সকালবেলা কি ঠান্ডা জানো? জামা জামা দেবো জামা। উলি বাবলি কি বলছো তুমি? লে বাবা লেট, ওরে বাবা কি গুড বয়। দেখো বন্ধুরা, আমার ছেলে একদম দুষ্টুমি করেনি, জেদ করেনি, একবারে উঠে বসেছে। বাবা কি গুড বয় হয়েছো তুমি। হ্যাঁ, এটা হাই করে দাও, এইভাবে হাই করে দাও। ওলে বাবা ওলে বাবা,
তো চলো বন্ধুরা, ওকে এখন আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে দিই, ওকে আর স্নান করাবো না, কারণ বললামই আজকে ওয়েদারটা ভালো না। ছেলেকে রেডি করে দিয়ে বিছানাটা তুলে তারপর আমি রেডি হব। চলো একদম রেডি হয়ে যাওয়ার সময় আবার তোমাদের সামনে আসছি। তো দেখো রেডি হয়ে গেছি, এই কুর্তিটা পরলাম, আর এই যে তোমাদের দাদা ও সোয়েটারই পরিনি, তাই ভাবছি এত কমে ঠান্ডা ঠান্ডা লাগছে। আর ছেলেকে রেডি করে দিয়েছি, মার সঙ্গে একটু বাইরে গেল, টুপি পরেনি ছেলে, তো টুপিটা নিয়ে নিলাম, রাস্তায় পরিয়ে দেবো, আমি আগে সোয়েটারটা পরে নিই। তো এই যে সোয়েটার পরে নিলাম, আর ছেলে এসে গেছে, চলো যাই ওটা দিয়ে আসি। 9:30 বাজে, পুরোপুরি 9:30। চল, তো এই যেখানে ফুল ভোগ আছে আর ধূপকাঠি। দেখো এই ব্যাগের মধ্যে সব নিয়ে নিয়েছি। এখন না কোথাও বিশেষ করে ঠাকুরের কাছে যাওয়ার সময় বাইরে চলো, পরিষ্কার কোনটা পরিষ্কার ব্যাগ সেটা আর বুঝতে পারি না, যদিও আলাদাভাবেই থাকে, তবুও মনে হয় কি হয় ও ব্যাগগুলো মনে হয় মানে মাখানো, ওগুলো হয়তো ঠাকুরের কাছে নিয়ে যাওয়া যাবে না, সে কারণে এই ব্যাগটা নিয়েছি। এখানে ধরছেই না সব জিনিস, ওইভাবে চেপে চুপে নিয়েছি। বাবা মাঝখানে বসো, ঠান্ডা লাগবে। মোবাইল নিলা? তো চলো একবার ওখানে পৌঁছে তারপরে আবার ভিডিও করবো। চলো দেখো তো কত ছোট ছোট তুতু বাচ্চা। দাঁড়া জুতা খুলতে হবে। তো দেখলে পুজো হয়ে গেল, সকালে একটা সব থেকে বড় কাজ হয়ে গেল। এখানে পুজো দিতে আসবো ভেবে প্রত্যেকবারই সেটা ভাবি, আর এবার তো তাড়াহুড়ো, তোমাদের তো বললামই ছেলের স্কুল আছে, তো হয়ে গেল টাইমের মধ্যেই। এখন গিয়ে ছেলেকে খাওয়াবো, আর তারপরে ছেলের স্কুল, আবার স্কুল থেকে এসে বিকেলে আরও এক জায়গায় যাওয়া আছে, তারপর বাড়িতে, সেখান থেকে আবার বাড়িতে এসে অনেক কাজ আছে, মানে আজকে সারাদিন প্রচুর ব্যস্ততা। তো এই ব্যস্ততার মধ্যে আজকে দিনটা কাটাতে হবে। তো তোমরা সঙ্গে থেকে আজকে পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চেষ্টা করবো তোমাদের যাতে ভালো লাগে সেই রকমভাবে ব্লগটা করার। এখন হালকা একটু রোদ উঠছে, স্কুলে যাওয়ার আগে ছেলের জ্যাকেটটা শুধু চেঞ্জ করে অন্য একটা হালকা সোয়েটার পরিয়ে দেবো। চারিদিকে ঘন্টায় সব শোকেস মানে ফার্নিচার তৈরি হয় আর কি, সেগুলো যাচ্ছে বোধহয় কোথাও ডেলিভারি দিতে। মনে হয় দোকানে বসে
রেখে মা পুজো করে নিয়েছে সকালে, এগুলো বের করে একটু প্রসাদ দিয়ে সবাইকে। খুলে পা লেগে যাবে। কি করবে? এই এখন হাত দেয় না, এই যে না মিষ্টি না, লাড্ডু না, রসগোল্লা। চলো নিচে, চলো নিচে, চলো চলো নিচে নামো। মা লাড্ডু নয় বাবা, ওটাও মিষ্টি, অরেঞ্জ কালার। তো লাড্ডু একটু নিতে পারো নি? এখন এই যে 10টা 10 বাজে, তো এখন একদম সময় নেই। আর এখন তাড়াহুড়ো করে ছেলেকে খাওয়াবো, কত ঝামেলা করবে খেতে, তারপর রেডি হয়ে আবার নিয়ে যাবো। এই দেখো স্কুল থেকে চলে এলাম। সকালবেলা ছেলে তো ভাতই খায়নি, এখন আবার ক্রিম বিস্কুট খাবে জেদ করছিল, তো আসার সময় একটা দোকান থেকে ক্রিম বিস্কুট কিনে দিলাম, ওই যে এটা খেতে খেতে আসছে। আর স্কুলে গিয়েও তো কান্না প্রথমের দিকে, তারপরে ওই যে হাতের মধ্যে দিদিভাই ওকে রাখি বেঁধে দিয়েছে। এই দেখো, দেখাবে না, দেখাবে না, চলো 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 চলো। ওই দেখো তখন এইরকমভাবেই জামা কাপড় সব খুলে খুলে চলে গেছিলাম। এখন 1:02 বেজে গেছে, ছেলেকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিই। ওয়েদার আজকে খুব খারাপ, এখন আবার হাওয়া উঠেছে। ছেলেকে স্নান করিয়ে দিই, তারপর সব ঠিকঠাক করবো। আর আমার তো আজকে চানের কোনো ব্যাপার নেই, সকালে যেহেতু হয়ে গেছে, আমার তাড়া নেই। ছেলেকে আগে স্নানটা করিয়ে দিই। ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম মাংসের জোগাড় করতে, মানে রসুন ছুলছিলাম, সেটাতেই তো বেশি সময় লাগে। তো ছেলে উঠে গেছিলো, সে কারণে রসুনটা ওইভাবে ফেলে রেখে আবার এসে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এখন আবার যাচ্ছি রসুন ছুলতে। তোমাদের দাদা চলে এসেছে, ওই যে পাশেও ঘুমিয়ে আছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমরা এক জায়গায় যাব, তার আগে ভাবলাম যাওয়ার আগে যতক্ষণ না বেরোচ্ছি ততক্ষণ যদি আমি রসুনটা ছুলে নিতে পারি আর মশলাটা বেটে রাখতে পারি, তাহলে সেখান থেকে এসে রাত্রিবেলা আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। নয়তো এক জায়গা থেকে ঘুরে এসে মাংসে সব জোগাড় করে রান্না করতে অনেকটা সময় লেগে যাবে। তো সে কারণেই এখানটায় আমি রসুনটা ছুলছিলাম। তো অনেকটাই ছোলা হয়ে গেছে, রসুনের কোয়া আর মনে হয় না লাগবে। এখন আদাটা ছুলে নিয়ে মশলাটা বেটে নেব। আর আজকে ভেবেছিলাম সকাল থেকে রাত্রি অবধি যা যা হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু ভিডিও এডিট করতে গিয়ে দেখি পুরো দিনের ভ্লগ যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে অনেক বড় হয়ে যাবে, 1 ঘন্টা পার হয়ে যাচ্ছে। সে কারণে ভাবলাম এখন কোথায় যাব, রাতে কিভাবে সেলিব্রেট করব, সেগুলো আমি তোমাদের সঙ্গে নেক্সট ভ্লগে শেয়ার করব। আর আজকের ভ্লগটায় সকাল থেকে এতক্ষণ পর্যন্ত যা যা শেয়ার করলাম সেটুকু তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর তোমরা যদি কেউ নতুন হও, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আর যারা প্রথম থেকে আমাদের সঙ্গে আছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এভাবে আমাদের পাশে থেকেও আমাদের সাপোর্ট করো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। এই ব্লগগুলো কিন্তু কেউ মিস করো না। টাটা।